হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ভাব। তোমাদের সকলকে ডিজিটাল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের ১৭ নম্বর স্কুলটি করব, অর্থাৎ লাস্ট স্কুলটি। চলো, তাহলে তোমাদের প্রথম প্রশ্ন দেখি কি বলেছে। যে দুটি মূলদ সংখ্যা লেখো যার যারা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। আচ্ছা, তোমাদেরকে এই অঙ্কটা আগেও করানো হয়েছে। তাহলে দুটি মূলদ সংখ্যা লেখো যারা একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট হচ্ছে 4/3 আর 5/3। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে দুয়েরটা 3/4 ও 4/5 মধ্যবর্তী দুটো মূলদ সংখ্যা লিখতে বলেছে। 3/4 আর 4/5 মধ্যে দুটো মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে আমরা সেটা কিভাবে বার করবো? মূলদ সংখ্যা কি করে বার করতে হয় দেখো, 3/4 আর 4/5 আছে, নিচে হরগুলো আলাদা আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, তাই তো? তাহলে আমাদের হরগুলোকে মেলাতে হবে। তাহলে 4-এর সাথে কত গুণ করলে এখানে 4-এর সাথে কত গুণ করতে হবে? এখানে 4-এর সাথে 5 গুণ করব। এখানে যেহেতু 5 গুণ করব, তাহলে এখানে কি হবে? ওপরে 5 গুণ করতে হবে। আর এখানে 5 রয়েছে, এখানে যেহেতু তার পাশে 20 হচ্ছে, সেই 20 মেলাতে হলে এইখানে 5-এর সাথে কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। তাহলে এই 4 গুণ করলাম এখানে, সেই জন্য কি করলাম, এটার সাথে ওপরে লবের সাথে কত গুণ করলাম? 4 গুণ করলাম। তাহলে কি হলো? 4-4 16, 4-5 20, এখানে 3-5 15, 4-5 20 হলো। দেখো, এটা 20 হলো আর এটা 20 হলো। এবার দেখো, কিন্তু 15 আর 16 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে। যেহেতু দুটো মূলত সংখ্যা বার করতে হবে, ডিসটেন্স হচ্ছে না, তাহলে আমাকে আরেকটু ডিসটেন্স ক্লিয়ার করার জন্য কি করতে হবে? এখানে আমি 3 দিয়ে গুণ করলাম। 3 20 60, এখানেও 3 20 60। যেহেতু এখানে 3 দিয়ে গুণ করেছি বলে এখানে 3 দিয়ে গুণ করলাম, আবার এখানেও 3 দিয়ে গুণ করেছি বলে এখানেও 3 দিয়ে গুণ করলাম। তাহলে 3 20 60 হয়ে গেল, আর 3 20 60 হয়ে গেল। এখানে হচ্ছে 3 16 48 আর 3 15 45। এবার দেখো, 45 আর 48 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে তো। দেখো, 60 আর 60 মিলে গেছে, তোমার হরগুলো মিলে গেছে, কিন্তু লবগুলোর এই উপরে যে লবগুলো আছে এটা দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে। তাহলে 45-এর পর কি হয়? 46/60। আরেকটা কি হয়? আরেকটা হয় 47/60। যেহেতু দুটো মূলত সংখ্যা বার করতে বলেছে, ব্যাস হয়ে গেল। একটা 46/60, একটা 47/60। বুঝতে পেরেছো কি করে সংখ্যার ভগ্নাংশের মধ্যে কি করে মূলত সংখ্যা বার করতে হয়? আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x স্কোয়ার বাই 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান কত হবে? আচ্ছা, তাহলে সবার প্রথমে তোমাকে এইটা দিয়ে এইখানে যেই সমীকরণটা দেওয়া আছে এইটা দিয়ে তোমাকে এই ফরম্যাটটা আনতে হবে, এইটা দিয়েই এইটাকে আনতে হবে। ঠিক আছে, অনেকে কি করে, অনেকে এই ফরম্যাটটাকে ভেঙেও এখানে আনা যায়, কিন্তু বেশি সুবিধা হয় কি বলতো, যেটার মান দেওয়া থাকে সেইটাকে দিয়েই এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা করতে ইজি হবে তোমাদের। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই। দেখো কি বলেছে, যে এইটা দেওয়া ছিল, এই সমীকরণটা প্রদত্ত। আচ্ছা, তাহলে এখানে কি করবো? এবার একটা লসাগু করবো। এখানে কিছু নেই মানে কি, নিচে 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু করলে কত হবে? x। এখানে x এর সাথে এখানে যেহেতু 1 আছে, তাহলে 1, আর তাহলে x একে x হলো, এবার x এর সাথে 2x গুণ হলে 2x স্কোয়ার, আর এখানে x আর x মিল আছে, তাহলে উপরে কত হবে? উপরে 1 আছে, একটা বসে যাবে। এবার লসাগু হয়ে গেল। এবার কি করবো? এবার কোনাকুনি গুণ করছি। 2x স্কোয়ার প্লাস 1, এটার নিচে কিছু নেই মানে কি, 1 আছে, এটার সাথে কোনাকুনি গুণ করলে 1 গুণ করলে এটাই হবে, আর x এর সাথে 2 গুণ করলে 2x হবে, হলো। আচ্ছা, এবার এই 2x টাকে কি করছি, আমি সমীকরণের এই পাশে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ সমান সমানের এই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু এটা এর আগে কি আছে, কিছু নেই মানে প্লাস আকারে আছে, এই প্লাসটা সমান সমানের এদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আচ্ছা, এটাকে সমান সমানের এই পাশে পাঠানো হয়নি, সরি। এটাকে কি করেছি বলেছো, উভয় পাশে x দ্বারা যোগ করেছি। উভয় পাশে x দ্বারা যোগ করেছি, এ পাশেও x দিয়ে যোগ করেছি, এ পাশেও x দিয়ে যোগ করেছি। তার কারণ দেখো, এই যে এই জায়গাটা লক্ষ্য করো সমীকরণটায়, এই দেখো 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই সমীকরণটা আছে তো এখানে। সেই জন্য আমি কি করলাম, এই জায়গাটায় এখানেও x যোগ করলাম। তাহলে ওই সমীকরণের যে 1 বাই যে এই লাইনটা ছিল না, এই লাইনটা চলে এলো, আর এখানে 2x প্লাস এক্স করে দিলাম, যেহেতু x যোগ করলাম, তাহলে 2x এর সাথে x যোগ হলো। এবার তাহলে x আর 2x যোগ করলে কত হবে? 3x হলো। এবার কি করছি, উভয় পাশে এই যে উভয়ে ওপরে কি করছি, এই জায়গাটায়। আচ্ছা, দেখো এই জায়গাটা এরকম করবে না, এরকম করলে তোমরা বুঝতে পারবে না। দাঁড়াও, দেখো এখানে এই সমীকরণটা এলো, x যোগ করার পর এই সমীকরণটা এলো তো। এবার কি করবে, নেক্সট লাইনে ওপরে এই যে সমীকরণটা আছে, এই লাইনটাকেই টুকবে, এইটাকে টুকবে তো। দেখো,
এই 2x² প্লাস এক্স প্লাস 1, এবার 3 সাথে এক্স কি আকারে আছে, গুণ আকারে আছে। আমি কি করছি, এই এক্সটাকে নিচে নিয়ে চলে এলাম, তাই তো। আর এখানে কত পড়ে থাকছে, 3 পড়ে থাকছে, হলো। এক্সটা গুণ আকারে আছে বলে আমি নিচে নিয়ে আসলাম, ভাগ আকারে করে নিলাম এপাশ থেকে। এবার দেখো, এইবার এই 3-এর নিচে কিছু নেই মানে কি আছে, 3-এর নেই কিছু নেই মানে আছে 1 আছে। এবার কি করছি, পাল্টে দিচ্ছি, মানে এপাশটাকেও ঘুরিয়ে দেবো, এপাশটাকেও ঘুরিয়ে দেবো। যদি x/2x² প্লাস এক্স প্লাস 1 হয়, আর যদি এই জিনিসটাকে আমি ঘুরাচ্ছি, এপাশটাকে ঘোরালে কি করতে হবে, এপাশটাকেও ঘোরাতে হবে। এবার 3-এর নিচে কিছু নেই মানে কি ছিল, 1 ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, 1/3 হয়ে যাবে। বুঝতে পেরেছো কি করে 1/3 আসছে? এরম ভাবে 1/3 আসছে। কি করলাম, সমীকরণটা ছিল এখানে থেকে 3x বেরিয়েছে, 3 আর x গুণাকারে রয়েছে বলে 3টাকে এই এক্সটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম। আর এই পাশে 3 ছিল, 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 হলো। এবার এই এক্স, ওই 2x² প্লাস এক্স প্লাস 1/x যেটা ছিল সেটাকে আমি ঘুরিয়ে নিলাম। যেহেতু লেফট সাইডে ঘুরালাম, সেই জন্য আমি রাইট সাইডেও সেম ভাবে ঘুরিয়ে নিয়েছি। বুঝতে পেরেছো? এরম ভাবে 1/3 আসছে, তাহলে উত্তর হবে ডি। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা কি করে করতে হচ্ছে? আচ্ছা, চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। কি বলেছে যে 89 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? পূরক কোণের মান, তাহলে পূরক কোণের মান কি করে বার করতে হয়? পূরক কোণের মান বার করতে হচ্ছে 90 ডিগ্রি দিয়ে, তাই তো। তাহলে কত করতে হবে এখানে, পূরক কোণের মান কত হবে? দেখো, ধরো এইটা দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই, ঠিক আছে। ভাবো এই জায়গাটা 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রি এর পূরক কোণের মান কত? 45 ডিগ্রি এর পূরক কোণের মান 45 ডিগ্রি, তাই তো। কি করে বেরোচ্ছে, 90 থেকে যদি আমি 45 বাদ দিই, 90 থেকে যদি আমি 45 ডিগ্রি বাদ দিই, তবেই তো 45 ডিগ্রি বেরোচ্ছে। এই 45 আর এই 45 মিলেই তো এই 90টা হচ্ছে, তাই তো। এই দুটোকে যোগ করেই তো এটা বেরোচ্ছে। সেরকমই তাহলে এই 45 ডিগ্রিটা আমরা কি করে বার করলাম, নিশ্চয়ই 90 থেকে মাইনাস করলাম। ঠিক তেমনভাবে এই 90 থেকে এইটাকেই বাদ দিচ্ছি। ভাবো এটা 45 লেখা আছে, এই 90 থেকে আমি 45 বিয়োগ করছি। এবার যখন বিয়োগ করবো তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। এবার 89 থেকে 90 বাদ দিলে কত হবে, 89 থেকে 90 বাদ দিলে 1, তাই তো, সমান সমান এগুলো, ওকে। 1 প্লাস এক্স বসে গেল এক্স ডিগ্রি, এবার কিছু না, এটাকে ঘুরিয়ে লিখলাম এক্স ডিগ্রি প্লাস 1। তাহলে 89 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে এক্স ডিগ্রি প্লাস 1, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে নেক্সট প্রশ্নটাও সেম বলেছে, 70 প্লাস এক্স ডিগ্রি এর পূরক কোণের মান কত? সেম। তাহলে কি করবো, সেরকমভাবে আমরা 90 থেকে মাইনাস দিয়ে দেবো। তাহলে 90 মাইনাস 70 প্লাস এক্স ডিগ্রি, ঠিক আছে। 70 প্লাস এক্স এক্স ডিগ্রি, 70 প্লাস এক্স তার হোল পুরোটা ডিগ্রি। তাহলে 90 থেকে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 70 ডিগ্রি হলো, আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হলো। এবার কি হচ্ছে, 90 থেকে 20 বাদ 90 থেকে 70 বাদ দিলে কত হচ্ছে, 20 ডিগ্রি। 20 মাইনাস এক্স মানে 20 মাইনাস এক্স ডিগ্রি, ঠিক আছে। তাহলে 70 প্লাস এক্স এর পূরক কোণের মান হচ্ছে 20 প্লাস এক্স। অর্থাৎ কি করে 90 ডিগ্রি হচ্ছে বলো তো, দেখো পূরক কোণ মানে হচ্ছে, যেহেতু যোগ করছেন, দেখো 70 প্লাস এক্স, এটার সাথে যদি আমি যোগ 20 প্লাস এক্স ডিগ্রি করি, তাহলে 70 হচ্ছে এক্স হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 20, আর সরি এটা তো মাইনাসে বেরিয়েছিল, প্লাসে মাইনাসে কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, এক্স আর এক্স কেটে যাচ্ছে। তাহলে 70 আর 20তে কত হচ্ছে, 90 ডিগ্রি। বুঝতে পেরেছো কি করে 90 ডিগ্রি আসছে? এই উপরেরটাও সেম, এই উপরের যে অঙ্কটা করেছি এটাও সেম। দেখো, যদি তুমি এই 89 মাইনাস এক্স ডিগ্রি এর সাথে যদি তুমি যোগ এক্স প্লাস 1 করো, তাহলে কত হচ্ছে, 89 আর মাইনাস এক্স প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে প্লাসে প্লাস 1, ওকে। তাহলে এক্স আর এক্স কাটতে 89 আর একে কত হচ্ছে, 90। বেরোচ্ছে বুড়ক্ষণ। এটা তো আমি ক্যালকুলেশনের জন্য করালাম, ঠিক আছে, অঙ্ক কিন্তু এটাই। চলো, বুঝতে পেরেছো অঙ্ক দুটো সেম অঙ্ক। নেক্সট কি বলেছে দেখো, যে প্রদত্ত চিত্রের এক্স এর মান কত? প্রদত্ত চিত্রে এক্স এর মান, এরকম অঙ্ক তোমাদেরকে বহুবার করানো হয়েছে। একটা সরলরেখা মানে কি, 180 ডিগ্রি। তাহলে 7x ডিগ্রি, 70 ডিগ্রি আর 3x ডিগ্রি, এই তিনটে কোণের যোগফল কত, 180 ডিগ্রি। এবার ব্যাস এখান থেকে 180 এক্স ডিগ্রি এর মান বার করে নেবো। তাহলে এই যে বসিয়ে নিলাম 7x 3x আর 70, এই যে 7x 70 আর 3x যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। একটা সরল রেখার এই কোণটার মান হচ্ছে টোটাল 180 ডিগ্রি। এবার 7x আর 3x যোগ করলে হচ্ছে
10x, তাহলে 7x আর 3x এ 10x আর 70 হয়ে গেল। 70টাকে সমান সমান এর পাশে পাঠিয়ে দিলাম, কত হয়ে গেল 110 হয়ে গেল। আর 10x এর সাথে x গুণাকারে রয়েছে, ভাগ হয়ে যাবে, তাহলে 110x বাই 10, 0 আর 0 কাটবে 11, তাহলে x ডিগ্রি মানে হচ্ছে 11, x ডিগ্রি এর মান কত 11 ডিগ্রি, ঠিক আছে, x ডিগ্রির মান 11 ডিগ্রি। আচ্ছা, এখানে বলে দেওয়া নেই, এখানে খালি x ডিগ্রির মান চেয়েছে বলে আমরা x ডিগ্রি বার করলাম। কেউ যদি বলতো যে 7x ডিগ্রির মান কত, তাহলে কত হতো বলতো, 7-এর সাথে যে x বেরিয়েছে কত 11, তাহলে 7-এর সাথে আমি 11 গুণ করে দিতাম, তাহলে হতো কত 77 ডিগ্রি। যদি এখানে বলতো 3x ডিগ্রি, তাহলে 3x এর মান কত হতো, 3-এর সাথে আমি কত গুণ করতাম 11 গুণ করতাম, তাহলে 3 11 33 ডিগ্রি। বুঝতে পেরেছো? দেখো এই 77 ডিগ্রি, 33 ডিগ্রি আর 70 ডিগ্রি, এটা 77, এটা 33, এটা 70, যখন যোগ করো দেখি তো 180 হয় কিনা। 3 আর সাথে 10, 10 এর 0 আর থাকলো 1, 3 এর সাথে 10 আর সাথে 17 আর 1 কে 18, 180 ডিগ্রি মিলছে। এই তিনটে কোণ যোগ করে 180। বুঝতে পেরেছো? এটা জাস্ট আমি এই সাইডে এগুলো করার কারণ হচ্ছে এগুলো হচ্ছে প্রমাণ আর কি, যে হ্যাঁ উত্তরটা সঠিক আছে। ওকে, চলো নেক্সট কি বলেছে দেখো, যে শূন্যস্থান পূরণ করো, রুট অফ 3, রুট ওভার দিয়েছে। 3 বলতে কি, এই রুটের ফাঁকের মধ্যে রুট আছে, কিন্তু এই ঢুকে রয়েছে, রুটের এই ফাঁকটার মধ্যে 3টা ঢুকে রয়েছে। 129 কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে হচ্ছে 12,95,029 আছে, ঠিক আছে। এইটাকে আমরা ক্যালকুলেশন করব, চলো তাহলে কি করে হচ্ছে। আচ্ছা, এটা একটু মনে রাখার মতন, ঠিক আছে, যেহেতু এগুলো 1 নম্বরের শর্ট প্রশ্ন না, এগুলো বেশি বড় করার প্রয়োজন নেই, ঠিক আছে। তবে ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশনটা অবশ্যই করবে, তবে চেষ্টা করবে একটু ছোট করে করা, যেহেতু শর্ট প্রশ্ন, যদি এটাকে একটু বেশি করে করার সময় চলে যায় মানে। এবার দেখো কি বলছে, যে এই যে 3টা রয়েছে, এই 3টা এই রুটের এই ফাঁকের মধ্যে রয়েছে। এবার 3, 12, 129, 50, 29 রয়েছে। এবার দেখো এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি তুমি ভাঙো, উৎপাদকে ভাঙো, তাহলে দেখবে 109, 109, 109, এই তিনটে 109 গুণ করলে এই 12,95,029 এটা হয়। এবার 109 এর কিউব, তিনটে 109 মানে কি, আমরা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ধরো এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এই নিধানগুলো একই থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাই তো। 2 যোগ 2 যোগ 2 অর্থাৎ কি হবে, এক্স এর পাওয়ার 6। ঠিক তেমনভাবে 189 এর পাওয়ার কিছু নেই মানে কি আছে, 1 আছে। 189 পাওয়ার কিছু নেই মানে কি আছে, 1 আছে। 189 পাওয়ার কিছু নেই মানে কি আছে, 1 আছে। এই তিনটে, এবার 189 যোগ পাওয়ারে 1 যোগ 1 যোগ 1, তাহলে 1 আর 1 2 আর 1 3, এইভাবে 189 এর কিউব হয়েছে। বুঝতে পেরেছো কি করে কিউব হয়, হলো। এইবার 189 এর কিউব হলো। এবার এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই যে নর্মাল সমীকরণ, ঠিক আছে। এবার এই জায়গাটা কি আছে, ধরো 100, এবার 12,95,029, এবার এইটার ফাঁকের মধ্যে তো ধরো 3 ঢুকে রয়েছে। এবার এইটা মানে কি, শুধু জাস্ট এইটুকুনি মানে, শুধু জাস্ট এইটুকুনি মানে হচ্ছে 109, 109 তার কিউব, ঠিক আছে। আর এই যে রুট, যখন আমি রুটটা তুলবো, তখন রুটটা তুলে যেহেতু এই ফাঁকে 3 আছে, সেইটা 1/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আমি এই 1/3টা কি করে হচ্ছে একটা নিয়ম দেখাচ্ছি, দেখো। ধরো এখানে 25 লেখা আছে, রুট 25, আমরা রুট 25 মানে কি জানি, রুট 25 মানে জানি রুটের ভেতরে 5 গুণ 5। এবার দুটো রুটের মধ্যে থাকলে কি হয়, দুটোর জন্য একটা সিঙ্গেল হয়, তাই তো। অর্থাৎ রুট 25কে আমরা কিসে নিয়ে আসছি, 5, 5 হয়ে যাচ্ছে। এবার দেখো, এবার একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, ঠিক সেমই জিনিস, ধরো রুট 25 তার স্কোয়ার আছে। এইবার ধরো এইখানে কি আছে 5, এইটা যখন সমান সমানের এই পাশে আসে, এই রুটটা যখন সমান সমানের এই পাশে আসে, তখন কি হয় বলতো, স্কোয়ার। এই রুটটা এই পাশে আসলে স্কোয়ার হয়ে যায়, আর এখানে খালি 25 পড়ে থাকে। বুঝতে পেরেছো, এরকম হয়। এইবার আরেকটা জিনিস বোঝায়, যেটা হচ্ছে 25 আছে, এবার 25-এর মাথায় রুট আছে। এইটা মানে কি বলতো, এইটা মানে হচ্ছে এই 25 তার মাথায় 1-এর 2, 25-এর মাথায় এটাও হয় আবার এটাও হয়। রুট মানে এই যে খালি রুট মানে এটার পাওয়ার 1-এর 2। এবার এই রুটের ফাঁকে কি আছে, এই রুটের ফাঁকে ধরো, ধরো এখানে কত আছে, ধরো 81 আছে, 81 নয়, ধরো 27 আছে, ঠিক আছে। এবার 27-এর রুটের ফাঁকে আছে 3, ছোট দিয়ে বোঝাচ্ছি, এই বড়টা দিয়ে বোঝেনি, আর ছোট দিয়ে বোঝো। রুটের ফাঁকে আছে 3, ঠিক আছে। এইবার 27 মানে কি জানি, 27 মানে আমরা 3-এর কিউব জানি, তাই তো। তাহলে এক কাজ করি, আগে তুমি ওরকম করতে হবে না, আগে আমি এই যে এই ফর্ম্যাটে যেরকম লিখেছি সেই ফর্ম্যাটেই করবো। শুধু রুট মানে যদি 1/2 হয়, তাহলে 27 মানে কি হবে, 27 মানে হবে শুধু 1/3, যেটা রুটের ফাঁকে থাকবে সেটাই এখানে বসবে। এখানে রুটের ফাঁকে কিছু নেই মানে কি বলতো, 2 আছে, রুট মানেই 2, এই জায়গাটা হচ্ছে 2 আছে। এবার তার পরের লাইনে কি হচ্ছে, যে 27
ওয়ান বাই হচ্ছে তো, এবার 27 মানে কি জানি, 27 মানে আমরা জানি 3 এর কিউব, তাই তো, 3 এর কিউব। তাহলে এই 27 মানে আমি 3 এর কিউব লিখলাম, আর তার পাওয়ারে কি আছে 1/3। এবার এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 3 গুণিত 1/3। এই 3 আর এই 3 কেটে গিয়ে শুধু 3 উত্তর পড়ে থাকছে। বুঝতে পেরেছো কিভাবে এই যে 3 দিয়ে রুট দিয়ে 27 হয়ে কি করে উত্তর 3 হচ্ছে? বুঝতে পেরেছো? সেটাই করলাম সেম জিনিস এইখানে, এই জায়গাটায়। এটার মানে হচ্ছে 109 তার কিউব হচ্ছে, এবার 109 কিউব, আর এইখানে রুটের ফাঁকে যেহেতু 3 রয়েছে সেই জন্য এটা ঘুরে গিয়ে 1/3 হয়ে গেল, দিয়ে 3 আর 3 কেটে গিয়ে 109 পড়ে থাকলো। বুঝতে পেরেছো? এইটুকুনি অঙ্ক বোঝাতে গিয়ে কতটা বলতে হলো। আচ্ছা, চলো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা, যে রাম দিনে 800 টাকা ও হরি 12 দিনে 900 টাকা বেতন পায়, তাদের দৈনিক বেতনের অনুপাত নির্ণয় করতে বলেছে। দৈনিক বেতন অর্থাৎ তারা দিনে কত টাকা করে পায়, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো কি করেছে অঙ্কটা, রাম 7 দিনে কত করে পাচ্ছে, রাম 7 দিনে পাচ্ছে 800 টাকা। তাহলে রাম একদিনে কত পাবে, রাম একদিনে পাবে 800/7 টাকা, কম টাকা পাবে, সেজন্য ভাগ হচ্ছে। হরি একদিনে পাচ্ছে 900 টাকা, আবার হরি একদিনে কত পাচ্ছে, আবার হরি একদিনে কত পাচ্ছে, তাহলে কম টাকা, 900/12 টাকা। এবার তাদের দৈনিক বেতনের অনুপাত, এবার তাদের যেহেতু বেতনের অনুপাত বার করতে হবে, তাহলে 800/7 আর 900/7। এবার দেখো এটা তো ভগ্নাংশ আকারে আছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। ভাবো এই সমীকরণটা মানে কি, এটা মানে ধরো 5 লেখা আছে, আর এটা মানে লেখা আছে ধরো 15। এটাকেই আমি 5/15 লিখেছি, এইটাকে আমি 5/15 লিখেছি। ভাবো এইটা পুরো 5 আর এটা 15, তাহলে এইটা হচ্ছে 5/15। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 5/15 লিখেছি। এবার যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারে থাকলে কি হয়, ধরো 1/3 বাই কি আছে না 3/2 এরকম রয়েছে। এবার পরের লাইনে কি হবে, এই 1/3টা তো বসে যাবে, যখন এই ভাগটা গুণাকারে যাবে তখন গুণ হয়ে কি হয়ে যাবে, 2/3 হয়ে যাবে, ঘুরে গিয়ে কি হয়ে যাবে 2/3 হয়ে যাবে, তাই তো। তাহলে 2/3 হয়ে গেলে কি হবে, 3 তিরিকে 9, 2 একে 2, এটা উত্তর বেরোবে। ঠিক এক্স্যাক্টলি সেম ভাবেই আমরা এইটাকে পাল্টে নিচ্ছি। তাহলে ঘুরিয়ে নিলে কি হচ্ছে, 800/7 বসিয়ে দিয়েছি, আর যখন গুণ করব গুণ, তখন এই 900/12টা কি হয়ে যাবে 12/900, সেই জন্য 12/900 করলাম। এইবার আমরা কাটাকাটি করবো, শূন্যের সাথে শূন্য, শূন্যের সাথে শূন্য কাটলাম। এবার এখানে আমি কত দিয়ে কাটছি, 3 দিয়ে, 3 তিরিকে 9 আর 3 চারে 12 হলো। তাহলে 4 4 8 4 8 কত হয়, 4 8 হচ্ছে 32, আর 3 সাথে কত হচ্ছে 21, তাহলে 32:21। ঠিক আছে, তাহলে তাদের দৈনিক বেতনের অনুপাত হচ্ছে 32:21। ওকে, বুঝতে পেরেছো? এই ছোট ছোট জিনিসগুলো ভেঙে বোঝানো করা হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে, আশা করি অনেকেই তোমরা জানো, তাও আমি ভেঙে বলে দিচ্ছি, কারণ অনেকেই আছে বুঝতে পারে না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। দেখো কি বলেছে, যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এক একটা কি বলেছে, 4096কে দিয়েছে ব্র্যাকেটের মধ্যে 1/√3, তার উপরে আবার √2 তার হোল স্কোয়ার দিয়েছে, এর মান বার করতে বলেছে, তাই তো, এটার মান বার করতে বলেছে। চলো তাহলে এটা করে দেখায়। দেখো বোঝার বিষয় আছে কিন্তু, ভালো করে লক্ষ্য করবে। এইটা আমাদের অঙ্ক ছিল, ঠিক আছে। এইবার এখানে √2 আছে, √2 মানে কি, আগে সবার প্রথম হলো √2 মানে কি, √2 মানে হচ্ছে দুটো √2 তার হোল স্কোয়ার মানে কি, দুটো √2 গুণ। এক্স স্কোয়ার মানে কি লিখি, এক্স স্কোয়ার মানে তো এক্স গুণ এক্স, দুটো এক্স মিলে এক্স স্কোয়ার হচ্ছে, কারণ এক্স এর পাওয়ার 1 আর এক্স এর পাওয়ার 1, এই দুটো পাওয়ারই যোগ হয়ে 1 + 1 2 হচ্ছে, তাই তো। ঠিক তেমন ভাবেই এই √2 মানে কি, √2 গুণ √2। এবার √2 আর √2 গুণ করলে কি হবে, √4 2 দুগুণে কত হচ্ছে 4, সেই জন্য 4 লিখলাম। এবার √4 মানে কি, √4 মানে হচ্ছে রুটের ভেতরে কি 2 গুণ 2। এবার দুটো 2 এর জন্য কটা 2 বেরোবে, একটা 2, সেই জন্য √4 মানে 2 হলো। সেটাই আমি করলাম, এই জায়গাটায় শুধু 2 লিখলাম, স্কোয়ার লিখলাম। বুঝতে পেরেছ? এবার কি করছি, স্কোয়ার হলো। এবার 1/√3 আছে, এবার 1/√3কে যদি তুমি স্কোয়ার করো, শুধু জাস্ট এই পার্টটা, জাস্ট এইটুকুনি পার্ট, আগে এইটুকুনি পার্ট স্কোয়ার করো, তাহলে কি হচ্ছে, 1 স্কোয়ার বাই √3 তার স্কোয়ার। ভাবো তো, √2 তার স্কোয়ার করে কি অ্যান্সার বেরিয়েছে, শুধু 2, তাই তো। তাহলে √3 তার স্কোয়ার করলে কি বেরোবে, নিশ্চয়ই শুধু 3ই বেরোবে, তাহলে 1/3, সেটাই লিখলাম 1/3। ঠিক আছে, এইবার 1/3 হলো। এইবার কি হচ্ছে, এবার 1/3 মানে কি, আমরা একটা আগের অঙ্কের মধ্যে করেছিলাম না, যে এই যে √3, দেখো
এই রুটের এই ফাঁকটা থেকে যদি এরকম আসতে পারে, এখান থেকে আমরা নিশ্চয়ই এরকমও লিখতে পারবো, তাই তো? এই ধরো কোনো কিছুর পাওয়ার 1/3 আছে, সেখান থেকে আমরা এরকমও লিখতে পারবো। ঠিক সেই জিনিসটাই আমি করেছি। 1/3 ছিল, এই 1/3টাকে আমি কি করেছি, 3/√ কত করেছি, √4096, এটাই ফাঁকের মধ্যে ঢুকে গেছে 3টা, বুঝলা? এই রুটের ফাঁকের মধ্যে ঢুকে গেছে, আর 4096টা লিখলাম, হলো। এবার এইটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে, দেখো এই 16 কি করে হচ্ছে, এখানে কি হচ্ছে দেখো, 1, এটাকে ভাঙো, টোটাল এটাকে ভাঙো, এটাকে যদি তুমি টোটাল ভাঙো তাহলে কি হচ্ছে, আচ্ছা এটাকে ভাঙো, এটাকে ভেঙে উৎপাদকে করলাম, উৎপাদকে করে এটা কিউবের 3টের জন্য একটা, 3টের জন্য, আচ্ছা ঠিক আছে, এত কঠিন করে করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এত অবধি করবে, এত অবধি বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এটা বাদ দাও, বেকার এত খাটনি করার কোনো প্রয়োজন নেই। ওকে, এটা ছাড়ো, এটা এসছে, এখানে √3 আমরা কি করে করলাম, এইটুকুনি বুঝতে পেরেছো? এইটুকুনি বোঝার পর এবার দেখো, আমরা আগের পৃষ্ঠায় 27-এর কিউব করে যেরকমভাবে করেছি, তাহলে আমরা এই জিনিসটা কি করতে পারি, যেরকম 27-এর √3 থেকে আমরা যেরকম 27-এর পাওয়ার আমরা এরকম লিখতে পারি, আমার এখানে কি ছিল, এইটা ছিল, তাই তো? তাহলে এক কাজ করি, এইটা যেরকম ছিল এখান থেকে নয়, এটা লেখা আছে তো, এই 4096 মানে কি বলতো, এই 4096 মানেই হচ্ছে 16 গুণ 16 গুণ 16, ঠিক আছে? তাহলে 3টে 16 গুণ করলে 4096 হচ্ছে, বাই হচ্ছে 1/3। এবার 3টে 16 গুণ করলে কি হবে, 16-র কিউব, 16-র কিউব, আর তার বাইরে কত আছে, পাওয়ার 1-এর 3, তাই তো? এবার 3 গুণ 1/3, 3 আর 3 কাটলাম, তাহলে কত পড়ে থাকলো, 16 উত্তর। বুঝতে পেরেছো কি করে 16 হচ্ছে, কিরমভাবে 16 হচ্ছে বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা, একটু নোংরা হয়ে গেল জায়গাটা। আচ্ছা, এই জায়গাটায় 16টা দেখানোর কথার অর্থ হলো কি বলতো, কি করে 16 হচ্ছে, এটা কিন্তু 2 দিয়ে আর কি ভেঙে 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 দেখিয়েছি। তোমরা এইটে পড়ো, আশা করি তোমরা এই জিনিসগুলো জানবে কি করে বার করতে হয়। তাই এই জিনিসটা আমি সাইডে দেখিয়েছি, কিন্তু আর দরকার নেই এটা করার, মানে এটা জাস্ট দেখানোর জন্য, এটা কিন্তু সলভের মধ্যে করতে হবে না, তোমরা জাস্ট এরকম করলেই হবে, ঠিক আছে? এটা 2 2 2 2 2 2 ভেঙে 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 কি করে 16 আসছে, কিউবে 16 আসছে। এই 3টের জন্য একটা 2, 3টের জন্য একটা 2, 3টের জন্য একটা 2, 3টের জন্য একটা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। বুঝতে পেরেছো কি করে 16 হচ্ছে? এরমভাবেই 16টা আসছে। এখানে জাস্ট ভেঙে দেখানো হয়েছে 496টা 16 কি করে আসছে, কিন্তু তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে 4096 মানে হচ্ছে 16-র কিউব, ঠিক আছে? 16 16 গুণ করলে 16, আর 16 গুণ করলে কত হয়, 256, আবার তার সাথে যদি 16 গুণ করো তখনই 4096 বেরোবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রাখবে, যে তোমরা চেষ্টা করবে সবসময় 1 থেকে 30 অব্দি, 1 থেকে 30 অব্দি স্কোয়ারের যত স্কোয়ারের ফর্মুলা আছে, ঠিক আছে, 1 থেকে 30 অব্দি স্কোয়ার, আর 1 থেকে 20 অব্দি কিউব, ঠিক আছে? 1 থেকে 20 অব্দি কিউব, আর 1 থেকে 30 অব্দি স্কোয়ারের ফর্মুলাটা মুখস্থ রাখবে, তাহলে অঙ্ক করতে ইজি হবে, বিশেষ করে এই অঙ্কগুলো, সেই জন্যই বললাম, ঠিক আছে? 1 থেকে 30 অব্দি স্কোয়ার, আর 1 থেকে 20 অব্দি কিউব, ঠিক আছে? চলো নেক্সট কি বলেছে দেখো, যে 3a প্লাস 1/2a ইজ ইকুয়াল টু 6 হলে 8a কিউব প্লাস 1/27 এ কিউবের মান বার করতে বলেছে। ইজি অঙ্ক, তোমাদেরকে অঙ্কটা আগেও করানো হয়েছে। তাহলে দেখো কি করে হচ্ছে অঙ্কটা। প্রথমে কি করছি, প্রথমে যেটা দেওয়া আছে সেটা দিয়েই করলাম। উভয় পাশে কি করছি, 2/3 দ্বারা গুণ করছি, এক পাশেও 2/3 দ্বারা গুণ করছি, এ পাশেও 2/3 দ্বারা গুণ করছি। তাহলে কি হচ্ছে, 2/3 দ্বারা গুণ করলে এই 3a আর 3a, এই যে 2 এর সাথে 3 গুণ করলে 3a, এই 3a লিখলাম, প্লাস 2 এর সাথে 3 গুণ করে 1/2a লিখলাম। এবার কি হচ্ছে, এই 2a আর 2a কেটে যাচ্ছে, এখানে 3a কাটছে, আর এখানে যদি আমি কাটাকাটি করি কত হবে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দুগুণে কত হচ্ছে 4, হলো? আদুর অব্দি হলো। এবার নেক্সট কি করছি, তাহলে 2a পড়ে থাকছে, এই যে 2 এর সাথে গুণ করলে 2a, আর 1/3a, এই 1/3a প্লাস 4 হলো, আদুর অব্দি চলে এলো। এবার কি হচ্ছে, এবার কিউবের ফর্মুলায় পেরেছি। কিউবের ফর্মুলা a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা, a প্লাস b তার হোল কিউব। এখানে a মানে কি, এখানে a মানে হচ্ছে 2a, আর b মানে কি, b মানে হচ্ছে, পরতে লিখি, a মানে 2a, আর b মানে কি, b মানে হচ্ছে 1/3a। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b তার হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3, এ লিখলাম, 2 এটা হচ্ছে এ, প্লাস ইন্টু বি, ইন্টু 3a ইন্টু বি, প্লাস প্লাস না, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি লিখলাম। এবার দেখো এই 2a প্লাস
1/3, অর্থাৎ a প্লাস বি এর মান কি, a প্লাস বি এর মান 4, এই তো, তাই তো করেছিলাম, 2a প্লাস 1/3 এর মান 4 বেরিয়েছে। এবার সেই জায়গাটাই আমি কি করলাম, বসিয়ে দিলাম। আর এখানে 3 এর সাথে 3 কেটে দিলাম, এখানে a এর সাথে a কেটে দিলাম, তাহলে এখানে কত হলো, 2 1 কে 2, আর এটার মান কত হলো 4, তাহলে 4 দুগুণে কত হচ্ছে, 4 দুগুণে হচ্ছে 8। আচ্ছা, আর এখানে কিউব যেটা ছিল সেটা রেখে দিলাম। এইবার তার পরের লাইনে কি করব দেখো, তার পরের লাইনে কি করছি, তারপরের লাইনে 8a কিউব প্লাস 1/27। 2a কিউব মানে কি, 2a কিউব মানে হচ্ছে 2 গুণে 4, 4 দুগুণে 8, 3টে 2 গুণ করলে 8, আর এর 3টে গুণ করলে কত হবে, a কিউব প্লাস 1/3, 3m কি এর কিউব মানে কি 27 কিউব, আর প্লাস 2 × 4 মানে হচ্ছে কত, 4 দুগুণে 8। এবার 8টাকে কি করছি, সমান সমানের এ পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, 8টাকে সমান সমানের এ পাশে পাঠিয়ে দিলে 56। তাহলে 8a কিউব প্লাস 1/27 কিউবের মান কত হচ্ছে, 56। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হচ্ছে। এই অঙ্কটা আগেও করানো হয়েছে তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। কি বলেছে দেখো, যে x প্লাস 4/x ইজ ইকুয়াল টু -2 হলে x কিউব মাইনাস 8 এর মান বার করতে বলেছে, x কিউব প্লাস 8 এর মান বার করতে বলেছে। আচ্ছা চলো, প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, প্রথমে বলেছে যে এইটা দেওয়া ছিল প্রদত্ত, আমরা কি করলাম, নিচের এটাকে কি করলাম, লসাগু করলাম। তাহলে কি হলো, x² প্লাস 4/x এলো, x হলো। এবার সমান সমান কি হচ্ছে, -2, যেটা ছিল সেটা লিখে দিলাম। এবার কি করছি, কোনাকুনি গুণ করছি, x² প্লাস 4 বসিয়ে দিলাম, আর x এর সাথে -2টা কি করলাম, গুণ করে দিলাম, গুণ হয়ে গেল। এবার কি করছি, এই -2টাকে সমান সমানের এপাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, +2x হয়ে যাবে। তাহলে x² প্লাস 2x প্লাস 4 হলো, এটা কি হচ্ছে, 0 হলো, ঠিক আছে। এবার এখানে আমি অঙ্কের মধ্যে কি দেওয়া ছিল, অঙ্কের মধ্যে দেওয়া ছিল দেখো x³ - 8, এইটা দেওয়া ছিল, এইটার মান বার করতে বলেছে, তাই তো। তাহলে এটার মান বার করতে গেলে কি করতে হবে, এটা x এর কিউব আছে, আর 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 এর কিউব, 2 এর কিউব করলাম। এবার 2 এর কিউব করলাম, তাহলে এটা কিসের সূত্র হচ্ছে, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো। এবার x-2 হলো ইন্টু x² প্লাস 2x, দেখো 2x আর 2 দুগুণে কত হচ্ছে, 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4। এবার x² প্লাস 2x প্লাস 4, এটার মান কি বেরিয়েছিল, এটার মান 0 বেরিয়েছিল। দেখো x² প্লাস 2x প্লাস 4, x² প্লাস 2x প্লাস 4, এটার মান 0। তাহলে এটার মান আমি 0 বসিয়ে দিলাম। তাহলে এটার সাথে কোনো কিছুর সাথে 0 গুণ করলে উত্তর কি হবে, 0 হবে। বুঝতে পেরেছো কি করে অঙ্কটা হচ্ছে। আচ্ছা চলো, এবার নেক্সট চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, যে সমাধান করো 1/3 ইন্টু x মাইনাস 2 প্লাস 1/4 x প্লাস 3 ইজ ইকুয়াল টু 1/5 x প্লাস 4 প্লাস 15, এটা তোমাকে মান বার করতে হবে। আচ্ছা চলো, তাহলে এটা আমরা সলভ করে নিই। কি করব, তাহলে সবার প্রথমে কিচ্ছু না, যা আছে গুণ করে দেবো। 1/3 সাথে x গুণ করবো, তাহলে x/3 হবে। 1/3 সাথে 2 গুণ করলে কত হবে, তাহলে -2/3। আবার 1/4 আছে, 1/4 এর সাথে x গুণ করলে x/4, 1/4 এর সাথে 3 গুণ করলে 3/4 সমান সমান 1/5 এর সাথে x গুণ করলে x/5, 1/5 এর সাথে 4 গুণ করলে 4/5, আর 15 যেটা আছে রেখে দিলাম। এবার কি করছি, x গুলোকে সব এক পাশে নিয়ে আসছি, এই x বসিয়ে দিলাম, এই x বসিয়ে দিলাম। এবার সমান সমানের এপাশের এক্সট্রা প্লাস আকারে ছিল, এইটা কি করছি, এপাশে আনছি বলে -x/4 হচ্ছে। এবার কি করছি, এই 4/5 রেখে দিলাম, 15 রেখে দিলাম, আর এই যে সমীকরণগুলো ছিল সংখ্যাগুলোকে সমান সমানের এপাশে পাঠিয়ে দিলাম। তাহলে সমান সমানের এপাশে পাঠিয়ে দিলে কি হচ্ছে, দেখো 15, আচ্ছা 15টা এখানে ছিল, আর এই -2/3টা কি হচ্ছে, +3/2, আর এটা কি হচ্ছে +3/4টা হয়ে গেছে -3/4, ব্যাস হলো। এবার এই 3 4 5 এর লসাগু করলে হবে 60, আর ওপরে গুণ করলে হচ্ছে 3 দিয়ে 3 20 60, তাহলে হচ্ছে 20x, 15 দিয়ে 4 15 60, তাহলে হবে হচ্ছে 4 15 60, তাহলে 15 দিয়েছে 15x, আর হচ্ছে 5 12 60, তাহলে উপরে দিয়েছে 12x, -12x, ঠিক আছে। এটা মাইনাস হবে কিন্তু, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস হলো। আবার ঠিক এক্স্যাক্টলি সেম একইভাবেই এপাশেও নিচে লসাগু করলে 60 হবে, দিয়ে কত হবে 40, আর 40 না, এখানে এটাকে লসাগু করবে, তাহলে হচ্ছে 20, 20 হলে হচ্ছে কত হবে, 20 নয়, 5 দিয়ে গেলে 5 12 60, তাহলে 4 12 48, এখানে কিছু নেই মানে হচ্ছে 1 আছে, 1 মানে হচ্ছে ছোট, তাহলে 6 15 হচ্ছে 90, তাহলে হচ্ছে 900, আর 3 দিয়ে 3 20 7 মানে 20 20 40, আর 20 গুণে 40, আর এটা 4 দিয়ে করলে হচ্ছে কত, 4 দিয়ে করলে হচ্ছে 4 দিয়ে 4 15 60, 3 15 45, -45 হলো। এবার এতদূর হলো। এবার কি করছি, একটা যোগ বিয়োগ করবো, তাহলে এটা যোগ বিয়োগ করলে দেখবে কত হবে, 23x হবে, আর এটাকে যোগ বিয়োগ করলে দেখবে 96 হবে, আর নিচে যে 60টা ছিল, এই 60 আর এই 60টা কি হবে, এটা কেটে যাবে, উভয় দিকে রয়েছে। এটার প্রসেসটা আমি অনেকদিন আগেও একবার বলেছিলাম কি করে কাটে, নিচে নিচে না, তুমি যদি কোনাকুনি গুণ করে 60টা ঠিক এখানেই যাবে, এরম ভাবেও কাটবে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করি, নিচে নিচে একই থাকলে কেটে দিই, ঠিক আছে। কিন্তু কখনো এরকম আর এরকম কাটবে না, মানে এটার সাথে এটা কাটবে না, এটার সাথে এটা কাটতে পারে, এটার সাথে এটা কাটতে পারে, এটার সাথে এটা কাটতে পারে, কিন্তু কখনো এরকম ভাবে আর এরকম ভাবে কাটবে না,
ঠিক আছে। আচ্ছা, তারপরে কত হলো, তাহলে এক্স এর এটা 23 এর সাথে এক্স গুণাকারে আছে, এটা নিয়ে আসলে ভাগাকার হয়ে যাবে, তাহলে 23 এর সাথে ভাগ করলে দেখবে 41 হবে, তাহলে এক্স এর মান কত 41। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হচ্ছে। আচ্ছা, চলো নেক্সট ভিডিওতে চলে যাই আমরা। দেখো কি বলেছে, যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ বলেছে কত 8 মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থকে যদি অর্ধেক করা হয় তাহলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে। কি বলেছে, দৈর্ঘ্য 15 আর প্রস্থ 8, দৈর্ঘ্যকে দ্বিগুণ আর প্রস্থকে আমি অর্ধেক করছি, এরকম অঙ্ক একটা আগেও করানো হয়েছে। দেখো কি আছে, আয়তকার জমির দৈর্ঘ্য কত বলেছে 15 মিটার। ধরো এইটা আছে, এটা একটু বেশি বড় হয়ে গেল, ধরো এটা আছে 15 মিটার, আর প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে ধরো 4 মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বুঝতে পেরেছো, 15 মিটার আর 4 মিটার। এবার 4 মিটার না, সরি 8 মিটার, 8 মিটার বলে দিলাম, প্রস্থ হচ্ছে 8 মিটার। এবার কি করছি, এবার এই 15 যেটা রয়েছে, এবার এই তাহলে এটার ক্ষেত্রফল কি হচ্ছে, আগে নর্মালটা জাস্ট এটার ক্ষেত্রফল বার করি, এটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 15 ইন্টু গুণ করলে কত, 8 15 120। এবার আমরা দৈর্ঘ্যকে দ্বিগুণ করছি, অর্থাৎ এই 15কে কি করছে, দ্বিগুণ করছি, অর্থাৎ 15 দুগুণে কত হচ্ছে 30, বড় হয়ে যাচ্ছে। আর প্রস্থ কি, প্রস্থকে হাফ করছি, অর্থাৎ অর্ধেক করছি, এই 8-এর অর্ধেক কত করলে কত হবে, তাহলে 8কে যদি আমি অর্ধেক করি তাহলে কত হচ্ছে, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, অর্থাৎ প্রস্থ কত হচ্ছে 4, প্রস্থ 4, দৈর্ঘ্য কত 30, 15 দুগুণে 30, 30 ধরো দৈর্ঘ্য হচ্ছে 30, প্রস্থ হচ্ছে 4, তাহলে 30 আর 4 গুণ করলে কত হচ্ছে 30 আর 4, এবার ক্ষেত্রফলে, এবার 30 আর 4কে ক্ষেত্রফল, মানে এটা হচ্ছে পুরোনোটা বেরিয়েছে কত 120, আর নতুনটা কত বেরোবে, 30-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 120, তাই তো। তাহলে ক্ষেত্রফল আর দৈর্ঘ্যর পরিবর্তন হচ্ছে, মোটেও হচ্ছে না, কারণ দেখো 8 15 কত, যদি 15-র সাথে 8 গুণ করো 120, আর 30-এর সাথে 4 গুণ করলে কত হবে 120 বর্গমিটার, তাহলে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কি ক্ষেত্রফল একই থাকবে। বুঝতে পেরেছো, ছবি এঁকে বুঝে বুঝে করবে, তাহলে দেখবে একদম ইজি লাগবে ব্যাপারটা, সূত্র মুখস্থ করবে সেটা আলাদা ব্যাপার, বাট ছবি এঁকে বুঝে বুঝে সূত্রের সাহায্যে প্রয়োগ করার চেষ্টা করবে, দেখবে ব্যাপারগুলো একদম ইজি লাগবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, যে আমিনাদের বাড়ির আয়তকার উঠোনের দৈর্ঘ্য বলেছে 6 মিটার এবং প্রস্থ বলেছে 4.2 মিটার, ওই উঠোনের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তাকার শতরঞ্জি পাতলাম, শতরঞ্জি বাদে উঠানের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটা দেখিনি, কি আছে, যে প্রথমে কি বলেছিল, যে তাদের উঠোনের দৈর্ঘ্য কত আছে, উঠোনের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, আর উঠোনের প্রস্থ কত আছে, উঠোনের প্রস্থ হচ্ছে 4.2 মিটার, তাই তো। তাহলে ক্ষেত্রফল কত, তাহলে প্রথমে যেটা নর্মাল ছিল, নর্মাল জাস্ট নর্মাল 6 মিটার আর 4.2 মিটার, নর্মাল এটা 6 মিটার, এটা হচ্ছে 4.2 মিটার, তাহলে এইটার ক্ষেত্রফল মানে প্রথমটার ক্ষেত্রফল কত 25.2 বর্গমিটার, 4-এর সাথে 4.2 গুণ করবে দেখবে 25 বেরোবে, ঠিক আছে, 25.2 বর্গমিটার, মিটার মিটার গুণ করলে বর্গমিটার হয়। তারপরে কি বলছে, এবার আমি শতরঞ্জি পাচ্ছি, এটার মধ্যে কি বলেছে, ওই উঠানে আমি কি করছি না শতরঞ্জি পাচ্ছি, শতরঞ্জি পাতলে কি হবে, শতরঞ্জি পাতলে শতরঞ্জির দৈর্ঘ্য কত, শতরঞ্জির দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার, ধরো এটা হচ্ছে 3.5 মিটার, আর প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে 2 পয়েন্ট, প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে 2.5 মিটার, ধরো আমি এই জায়গাটা শতরঞ্জি পেয়েছি, এটার মাপ হচ্ছে 3.5 মিটার, আর প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে 2.5 মিটার, হলো। তাহলে এই ভেতরের টুকুনির ক্ষেত্রফল কত, এইটুকুনির ক্ষেত্রফল, শুধু এখান থেকে এইটুকুনির ক্ষেত্রফল কত, তাহলে এখান থেকে এইটুকুনির ক্ষেত্রফল এটা গুণ করবে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে শতরঞ্জির দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ, শতরঞ্জির দৈর্ঘ্যের সাথে শতরঞ্জির প্রস্থ গুণ করলে হবে 8.75 বর্গমিটার, হলো। এবার 8.75 বর্গমিটার, তাহলে এটা তো টোটাল বার করেছিলাম, এই যে টোটালটা, এটা হচ্ছে পুরোটার, এইটা হচ্ছে এই 6 আর 42 হচ্ছে পুরোটার, আর এটা তো ভেতরেরটা, তাহলে এই ভেতরেরটার সাথে যদি আমি পুরোটা বাদ দিই, তাহলে এই যে বাদ বাকি যে অংশটা পড়ে রয়েছে, বাদ বাকি যে উঠোনের অংশটা পড়ে রয়েছে সেটা বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো, তাহলে সেটাই আমরা করছি। এই যে ব্যাপারটা হচ্ছে কিচ্ছু না, ভাবো এইটার মধ্যে একটা 50টা লজেন ছিল, 50টার মধ্যে তুমি 30টা গায়েব করে দিয়েছো, তাহলে 50টা লজেনের থেকে আমি যদি 30টা গায়েব করে দিই, তাহলে কটা পড়ে থাকছে, অর্থাৎ বাকিগুলো তো সব এইখানে পড়ে রয়েছে, তাহলে সেটা বেরোবে কি করে, 50-এর থেকে 30 বাদ দিলে কত হবে 20, এই এই তাহলে বাকি কত রয়েছে 20টা রয়েছে, ঠিক সেম জিনিস এইখানে এই তোমার এইখানকার এই টোটাল ক্ষেত্রফলের থেকে এই 3.5
ইন্টু 2.5, অর্থাৎ ভেতরে যে শতরঞ্জির মাপটা এইটুকুনি জায়গা খেয়ে নিয়েছে। এবার এইটুকুনি জায়গা বাদ দিয়ে বাকি উঠোনের দৈর্ঘ্যটা বার করছি, তাহলে নিশ্চয়ই এর ক্ষেত্রফলের থেকে এর ক্ষেত্রফল বাদ দিলেই হয়ে যাবে, পুরোটার থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। এই জন্য পুরো উঠোনের ক্ষেত্রফলের থেকে আমি শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো 16.45, অর্থাৎ শতরঞ্জি বাদে উঠোনের ক্ষেত্রফল হচ্ছে 16.45। বুঝতে পেরেছো কি করে হচ্ছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে উৎপাদকে বিশ্লেষণ করো। কি আছে? 64x² মাইনাস 49a ব্র্যাকেটের মধ্যে x মাইনাস 2y তার স্কোয়ার দিয়েছে, ঠিক আছে। আর নেক্সট প্রশ্নটা কি বলেছে, অথবা দিয়ে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা। চলো উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা, 64x² আর কত আছে মাইনাস 49 এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার এই এখানে একটা এ আছে আর এখানে একটা এ আছে, আমি কি করছি এ কমন নিয়ে নিচ্ছি। এ কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে 64x² মাইনাস 49 এক্স মাইনাস ওয়াই তার পুরো এটার হোল স্কোয়ার পড়ে থাকছে। ওকে, এবার কি করছি 64 মানে কি 8 8 64 আর x² আছে, তাহলে 8x তার হোল স্কোয়ার হয়ে গেল। এটুকুনি বুঝতে পেরেছো? এটা মানে হচ্ছে কি, এটা মানে ধরো এ, আর 7 ইন্টু এক্স মাইনাস 2y এক্স আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হোল স্কোয়ার যদি করি, দেখো সাত সাথে কি হচ্ছে স্কোয়ারটা চলে যেতে 7 7 49 আর এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ারটা আগের মতন ফিরে আসছে, তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেটে একবারে ঢুকিয়ে নিয়ে স্কোয়ার করে দিলাম। তাহলে এটা হয়ে গেল কি বি। তাহলে কিসের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু ইন্টু এ মাইনাস বি। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পেরেছো? তাহলে এবার নর্মাল জাস্ট ক্যালকুলেশন করবো, তাহলে 8x প্লাস 7 সাথে x গুণ করলে 7x, 7 দুগুণ কত হচ্ছে 14y, আর 8x হলো আর 7 সাথে x গুণ করলে 7y, 7 দুগুণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 14y। এবার 7x এর সাথে x, 8x এর সাথে 7 বাদ দিলে x, আর 8 এর সাথে 7x যোগ করলে 8 7 হচ্ছে 15, তাহলে 15 মাইনাস 14y আর x প্লাস 14y, আর এ যেরকম ছিল বসে যাবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? জাস্ট একটাই ফর্মুলা ইউজ হচ্ছে, সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ওকে, এই অঙ্কটা তোমাদেরকে আগেও করানো হয়েছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলেছে দেখো, যে আচ্ছা এটা তোমাদেরকে অঙ্কটা বলে দিয়েছি, চলো আমরা সলভ করে নিই অঙ্কটা। প্রথমে কি আছে, এখানে আছে অঙ্কটা টুকলাম হলো। এবার এই 9b কিউবটাকে কি করব, আমি 9b কিউবটাকে ভেঙে নিচ্ছি। একবার বি কিউবে করে নিলাম মাইনাস বি কিউব আর মাইনাস 8b কিউব। দেখো মাইনাস 8b কিউব আর বি কিউব যোগ করবে, তাহলে কত হবে মাইনাস 9b কিউব হলো। আর এইটাকে কি হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব যেটা ছিল সেটা আমরা বসিয়ে দিলাম। এইবার এই লাইনটাকে আমি সাজিয়ে লিখছি, অর্থাৎ কি করছি বলো তো তোমরা, এই লাইনটা এরপরে একটা লাইন টুকে নেবে। ধরো এ কিউব মাইনাস বি কিউব তো লিখলাম, তারপরের লাইনে এই যে এই লাইনটা দেখছো এইটাকে আগে লিখবে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস এই বি কিউব। এইবার তারপরে এই লাইনটা করবে, ঠিক আছে। তাহলে এটা কি সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব লিখলাম, এই যে এ কিউব মাইনাস বি কিউব লিখলাম, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করলাম এই এ প্লাস বি তার হোল কিউব করলাম, আর মাইনাস 8b কিউব মানে কি 8b কিউব মানে 8 মানে কি 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে 2 এর কিউব আর 2b কিউব আছে, 2 এর কিউব আর বি কিউব রয়েছে, তাহলে 2 এর কিউব আর বি কিউব করলে কত হবে 2b তার হোল কিউব হলো। তাহলে কিসের ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। এইটার ফর্মুলা জাস্ট এইটুকুনির ফর্মুলা হলো এত অব্দি। এবার নেক্সট কি করছি, নেক্সট ঠিক তেমনভাবেই এইটাকে ধরছি এ আর এইটাকে ধরছি বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হবে আবার সেম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেইটাই ঠিক এই জায়গাটাই এই ফরম্যাটটা বসিয়ে লিখেছি। এটা হচ্ছে এ, আচ্ছা এটা হচ্ছে এ যদি হয় তাহলে কি হবে বলো তো, এটা যদি এ হয় তাহলে এই জায়গাটা হবে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস 2ab, মানে হচ্ছে এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab, মানে 2ab না সরি বারবার 2ab বলছি, এটা হচ্ছে বি আর এ মানে এবি আর কি, এবি আর এটা হচ্ছে কি বি স্কোয়ার, ঠিক আছে হলো ফর্মুলা হলো। এইবার এইটার পরে কি হচ্ছে, এটা যেরকম ছিল এই যে এইখানে হচ্ছে এ, দেখো এখানে কি এইটার থেকে 2ab থেকে এই এবি থেকে 2ab যদি তুমি মাইনাস করো, এই এবি থেকে 2ab মাইনাস করলে কি হবে এই জায়গাটায় এবি হবে, শুধু কালি কি পড়ে থাকবে এবি মাইনাস 2ab আর প্লাস বি আছে, এই লাইনটা থেকে কি বেরোবে এ মাইনাস বি,
খালি এ মাইনাস বি থাকবে। এখানে যেহেতু এ মাইনাস বিটা পরের লাইনে হবে সেই জন্য আমি কি করছি পুরোটার থেকে এবি একটা কমন নিয়ে নিচ্ছি। এবার এবি কমন নেওয়া হয়ে গেল। এবার এবি কমন নেওয়া গেলে এটার ভেতরে কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হলো। এবার প্লাস এইখানে যে পুরোটা ছিল সেটা পড়ে থাকবে, কারণ এটা তো কমন নিয়ে নিয়েছি বলে এটা সামনে চলে গেছে। এখান থেকে আর এখান থেকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা তো সামনে চলে যায়। এইবার এইটা পুরোটা পড়ে রয়েছে। এবার এই যে এইটাকে দেখছো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে আমি সূত্র ভাঙছি প্রথমে। তাহলে কিসের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। এবার এই 2ab এর সাথে এ গুণ করলে কত হবে 2ab এর সাথে এ গুণ করলে 2ab, আবার প্লাস 2b এর সাথে বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এই প্লাস 4b স্কোয়ার লিখলাম। বুঝতে পেরেছো লাইনটা কি করে হচ্ছে? ফার্স্টে এ মাইনাস বি আর এ মাইনাস বি দুটো জায়গা থেকে কমন নিয়ে একবার লিখলাম, এই জন্য এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এটা লিখলাম, তারপর প্লাস সূত্রের প্লাস দিয়ে এইটাকে এবার এখান থেকে এত দূর অবধি এটা সূত্র হবে, এটা গুণ করবো আর এটা যেরকম ছিল সেরকম বসে যাবে। তারপর কি করছি এবার এটাকে ভেতরে ক্যালকুলেশন, এর সাথে এ যোগ করলে 2a স্কোয়ার, তারপরে বি এর সাথে বি যোগ করলে 2b স্কোয়ার, ঠিক আছে। আবার কি হচ্ছে এই 2ab আর 2ab কত হচ্ছে 2ab 4ab, আর আরেকটা কত ab গেল 2ab 4ab, আর ab-তে হচ্ছে 5ab, আর 2b স্কোয়ার, আরেকটা 2b স্কোয়ার আছে, এই একটা 2b স্কোয়ার আর হচ্ছে 4b স্কোয়ার, এই 4b স্কোয়ার হলো। এবার কি হচ্ছে 2a স্কোয়ার 5ab হয়ে গেল, আর 2ab 4ab আর 2b স্কোয়ার 4b স্কোয়ার আর 2b স্কোয়ার কত হচ্ছে 4 আর 2 6 আর 2 8, তাহলে হচ্ছে 8b স্কোয়ার। তাহলে a মাইনাস বি ইন্টু 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হচ্ছে? ইজি অঙ্ক, কিন্তু ছোট ছোট সূত্রে ভেতরে ছোট ছোট সূত্রে ভেঙে 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 এই ফরম্যাটটা হচ্ছে। তাই বুঝে বুঝে করবে। উৎপাদকের বিশ্লেষণ কিন্তু একটুখানি ভুল হয়ে গেলে পুরো অঙ্কটা ভুল, তাই বুঝে বুঝে ধরে ধরে করবে। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, যে x টু দি পাওয়ার 16 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 16 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 আছে হলো। অথবা আরেকটা অঙ্ক দিয়েছে কি পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস পি প্লাস কিউ মাইনাস এ আর হচ্ছে প্লাস বি। ওকে, চলো আমরা দুটো অঙ্ক দেখি। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে 16, যে অঙ্কটা আছে সেটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই, সোজা অঙ্ক, ভেঙে ভেঙে করতে হবে। দেখো 16 আছে, 16কে কি লিখতে পারি 8 দুগুণে 16, আমরা বাইরে স্কোয়ার করলাম আর এখানে কি করলাম 8 লিখলাম। আর ঠিক তেমনভাবে ওয়াইটাকেও ভাঙলাম, 8 দুগুণে 16, ভেতরে 8 বাইরে স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা হচ্ছে দেখো, যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে হচ্ছে কি বলতো, এখানে এ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, আর বি মানে কি বলতো, বি মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 8। ব্যাস, তাহলে এ হচ্ছে এ যেহেতু এক্স টু দি পাওয়ার 8, তাহলে হচ্ছে এ প্লাস বি, ওয়াই বি মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 8 বি, তাহলে হচ্ছে এ মাইনাস বি। বুঝতে পেরেছো হলো। আর এটা যেমন ছিল সেটা আমি রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখো এইটাকে, এই যে এইটাকে নয় সরি, এইখানে এই ফরম্যাটটা দেখছো দাঁড়াও, দেখো এইটা রয়েছে, এই জিনিসটাকে আমি এইখানে লিখছি। এই জিনিসটাকে যদি তুমি ভাঙো 4 দুগুণে 8, 8 মানে কি পাওয়ারে 8 মানে 4 দুগুণে 8, ঠিক আছে। 4 দুগুণে 8, আর ওয়াই মানে কি পাওয়ারে 4 দুগুণে 8। যেহেতু মাইনাসের সূত্র, যত স্কোয়ারে হবে তত মাইনাসগুলো ভেঙে যাবো, তাহলে মাইনাসগুলো আমি ভাঙছি। তাহলে এইটা হলো 4 এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার হলো। তাহলে 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8 হয়ে গেল। এইবার এই সমীকরণ এইটা দেখছো, এইটা আমি এখানে লিখলাম, আর এটা যেরকম ছিল সেটা আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি করছি, এইটাকে যদি ভাঙি তাহলে এটা কি হচ্ছে, এবার এইটা মানে এ আর এইটা মানে বি, তাহলে এক্স এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 আর বি এর মান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। ব্যাস, এবার 4 হয়ে গেল। তাহলে এবার আবার সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ভাঙলাম। দিয়ে আবার কি হচ্ছে, এইটা যেরকম ছিল সেরকম আমি নর্মালি বসিয়ে দিলাম। এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, অসুবিধা নেই, ঠিক আছে। এটা জাস্ট নর্মাল ব্র্যাকেটের মধ্যে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলেও হবে, মানে তেমন কোনো ওটা কঠিন ব্যাপার নয় এটা, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এইবার দেখো এটার, এটা হলো, এবার আবার এইটাকে আমি রেখে দিলাম, এটার দরকার নেই। আবার মাইনাস যেটা রয়েছে সেটাকে ভাঙছি, তাহলে মাইনাসকে ভাঙলে কি হচ্ছে এক্স স্কোয়ার পাওয়ার এক্স স্কোয়ার পাওয়ার তার স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 হলো। আবার এটাকে এবার এক্স এর মান কি হচ্ছে, এক্স এর পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাহলে এ এক্স স্কোয়ার হচ্ছে এ আর ওয়াই স্কোয়ার হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো।
দিয়ে যেরকম ছিল, যেরকম এটা ছিল বসে গেল, এই যে বসে গেল, এটা ছিল বসে গেল, এটা ছিল বসে গেল, হলো। তারপর নেক্সট কি আছে দেখো, আবার এটা ভাঙছে। এটাকে যদি আমি ভাঙি তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হলো। এইটার পরে কি করছি, এটার পরে আমরা এই যে এই লাইনটা যেটা বসালাম, তারপরে এটা ছিল এটা বসালাম, এটা ছিল এটা বসালাম, এটা ছিল এটা বসালাম, হলো। এবার এটা হয়ে গেল। এইবার কি করছি দেখো, এইটা পুরোটা গুণাকারে রয়েছে, তো পুরোটা গুণাকারে রয়েছে, আর এখানে প্লাস দিয়ে খালি এটা রয়েছে। এবার দেখো এখান থেকে ভালো করে লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 রয়েছে, আর এখানেও একটা এক্স টু দি পাওয়ার 8 আর প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 রয়েছে। এবার দেখো এখানে মাঝখানে প্লাস আছে একটা, শুধু এখান থেকে এইটুকুনি পার্ট পুরোটা গুণ, আর এইটুকুনি পার্ট প্লাস দিয়ে এটা রয়েছে। তাহলে কি করবো, এই দুটোর থেকে আমি কি করবো ধরো, এখানে আছে 3 গুণ 4 গুণ 5 গুণ 7 গুণ 7 গুণ না 7 লিখে এখানে লেখা আছে 7। তাহলে আমরা এক কাজ করতে পারি, দুটো জায়গায় 7, এখানে প্লাস আছে কিন্তু, ওকে। তাহলে আমরা এক কাজ করতে পারি, 7 কমন নিতে পারি। 7 কমন নিয়ে 3 গুণ 4 গুণ 5 লিখতে পারি, প্লাস 1 লিখতে পারি, তো কারণ 7 1 কে 7 হয়ে যাবে আবার গুণ করলে, তাই তো। ঠিক তেমনই করলাম, এই জিনিসটাকে আমি কমন নিয়ে নিলাম, এই 7 যেন কমন নিয়ে নিয়েছি, এইটাকে আমি কমন নিয়ে নিলাম। এবার ব্র্যাকেটের মধ্যে কি পড়েছে, 3 গুণ 4 গুণ 5, তেমনি এই যে এক্স গুণিত এক্স মাইনাস ওয়াই গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ব্যাস এটা লিখলাম। প্লাস এখানে কিছু ছিল, এখানে এটা ছিল বলে এখানে কি লিখলাম, এই যে 1 লিখেছিলাম 7 এর জন্য 1, ঠিক এটার জন্য আমি কি লিখবো, এখানে 1 লিখবো। বুঝতে পেরেছো, হলো। এবার এটা করার পর কি করছি দেখো, এখানে ফর্মুলায় ভাঙছে। এটাকে যদি আমি ফর্মুলায় ভাঙি তাহলে কি হচ্ছে, এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। এই যে এইটা যেটা ছিল সেটা ওখানে লিখেছি। এবার এটা কি সূত্র হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে পুরোটা হচ্ছে সূত্র কিসের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, লিখলাম, হলো। এবার এটা যেটা ছিল সেটা বসিয়ে দিলাম, এটা যেটা ছিল সেটা বসিয়ে দিলাম, প্লাস 1 যেটা ছিল সেটা বসিয়ে দিলাম, হলো এত দূর অবধি। এবার কি করছি দেখো, তারপরের লাইনে পাওয়ার 8 যেটা ছিল সেটা লিখলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করছি দেখো, এক্স স্কোয়ার আর কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা রয়েছে, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা ছিল সেটাকে আমি আবার এবার পাওয়ারে 4 নিয়ে যাচ্ছি, অর্থাৎ এটাকে এ ধরছি পুরোটা, আর এটাকে কি ধরছি, বি ধরছি। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই তো। মানে অনেকটা এই রকমের মতন, এই যে কোথায় চার চার ভাঙলাম কোথায়, যে এই জিনিসটাই হচ্ছে, এই যে এই এই দুটো মিলে যেরকম এটা হচ্ছে, ঠিক এই দুটো মিলে কি হবে, এই দুটো মিলে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মিলে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এইটা আর এটা মিলে আছে, প্লাস 1 হলো। এবার কি করছি, এইটার বসিয়ে দিলাম এইখানে, আর এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এইটা আর এটা কি হচ্ছে, এবার এটাকে যদি এ ধরি তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার করলে কি হবে ধরো, এটার পাওয়ারে 4 আছে, তাহলে 4 স্কোয়ার করলে কত হবে, 4 দুগুণে 8, আবার ওয়াইয়ের পাওয়ার 4 করলে কত হবে, ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 4 দুগুণে 8, অর্থাৎ কিরকম ভাবে হচ্ছে বলতো, এক্স টু দি পাওয়ার 4 আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আবার কি আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাই করলাম। এখানে এখানে তো ধরো পাওয়ারের কিছু নেমে 4 ছিল, এবারে স্কোয়ার তো সূত্রের, তাহলে 4-এর সাথে কি গুণ হবে, 2 গুণ হবে, 2 গুণ হলে 4 দুগুণে 8, আর বি এর সাথে 4-এর সাথে বি এর ওয়াইয়ের 4-এর সাথে কি 2 গুণ হবে, তাহলে 4 দুগুণে 8 হলো। তাহলে 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8 প্লাস 1 যেটা ছিল সেটা পড়ে রইলো, ঠিক আছে, কিচ্ছু না। পুরোটা অঙ্কটাকে ভাঙলাম, ভেঙে আবার কি করলাম, ভেঙে আবার আমি যুক্ত করলাম লাস্টে। বুঝতে পেরেছো, তুমি যদি ভেঙে উত্তরটাকে যদি তোমার মনে হয় যে আমি ভাঙার পরে আমি যদি এখানেও রেখে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ভুল নেই। উৎপাদক বিশ্লেষণ মানে এত অবধি ভাঙা, চেষ্টা করো উৎপাদক বিশ্লেষণটা ভেঙে ছোট করে নিয়ে আসা, মানে ছোট অঙ্কের মধ্যে নিয়ে আসা, ঠিক আছে। কি করে হয়েছে অঙ্কটা বুঝতে পেরেছো? আচ্ছা চলো নেক্সট চলে যাই। কি বলেছে দেখো, যে পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস এ বি, এই অঙ্কটা ছিল, তাই তো। এবার কি করছি, এটাকে এ ধরছি, পি প্লাস কিউকে কি ধরছি, পি প্লাস কিউকে এ ধরছি, আর এ মাইনাস বিকে বি ধরছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হলো, প্লাস যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। তারপরে কি করছি, এটা ক্যালকুলেশন করছি, তাহলে পি প্লাস কিউ, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস,
পি প্লাস কিউ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো। আর এখানে পি প্লাস কিউ আর একটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস আর বি প্লাস। দেখো ঠিক আগের অঙ্কের মতন, ধরো 2 গুণ 3 আছে আর প্লাস 3 আছে, তাহলে আমি এখান থেকে 3 কমন নিয়ে 2 প্লাস 1 লিখতে পারি, তাই তো? 2 প্লাস 1 লিখতে পারি তো। ঠিক তেমনভাবেই এখান থেকে এইটা আর এই জিনিসটা দেখো একই আছে, তাহলে এক কাজ করলাম, আমি এই দুটোকে কি করলাম, এইটাকে আর এইটার থেকে, এই দুটোর থেকে আমি একটা কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলাম। এইটাকে কি লিখবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখবে, ফার্স্ট ব্র্যাকেটেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে পি প্লাস কিউ প্লাস এ বি মাইনাস বি লিখলাম, আর এই সূত্রের প্লাস 1। আবার যদি তুমি গুণ করো আবার আগের লাইনে ফিরে আসবে, বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো কি বলেছে দেখো। আচ্ছা, পাইচিত্রের অঙ্ক দেওয়া আছে। পাইচিত্রের অঙ্কে কি আছে, যে প্রিয় বিষয় ছাত্র গণিতে 27, ইংরেজিতে 24, ভূগোলে 21, ইতিহাসে হচ্ছে 30, জীবনবিজ্ঞান হচ্ছে 18। তাহলে দেখিনি কি আছে, তাহলে 27, 24, 21, 30, 18 টোটাল কি করবে, সবগুলোকে যোগ করবে, 120 হবে। এবার 120-র মধ্যে গণিতে পেয়েছে 27, 120-র মধ্যে ইংরেজিতে পেয়েছে হচ্ছে 24, 120-র মধ্যে ভূগোলে পেয়েছে 21, 120-র মধ্যে ইতিহাসে পেয়েছে 30, 120-র মধ্যে জীবনবিজ্ঞানে পেয়েছে 18, ঠিক আছে? মোট টোটাল এটাকে ভগ্নাংশ করলাম। এবার কেন্দ্রীয় কোণে বার করবো, মানে 360 দিয়ে গুণ করতে হবে। তাহলে 27/120 ইন্টু 360 গুণ করবে, কাটাকাটি করবে, 3 7 81 ডিগ্রি, 3 24 72 ডিগ্রি, 3 21 হচ্ছে 63 ডিগ্রি, 3 30 হচ্ছে 90 ডিগ্রি, 3 30 90, এটা 90 ডিগ্রি হবে, 3 30 90 ডিগ্রি হবে। আর হচ্ছে তাহলে 3 18 কত, 54 ডিগ্রি হবে, ঠিক আছে? 54 ডিগ্রি, এটা 3 30 90 হবে, 3 30 90 হবে, তাহলে তাহলে এটা 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে পাইচিত্রটা আঁকবে, আঁকার পরে কি করবে, আঁকার পরে চাঁদার সাহায্যে বসিয়ে কোনগুলো কেটে নেবে। আচ্ছা, তারপর চেক করে নেবে, 4 আর 3 হচ্ছে 7 আর 2 হচ্ছে 9, 9 আর 10 শূন্য, হাতে থাকলো 1, 9 5 14 আর হাতে হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে কত, 15 আর 6 21, 21 আর সাথে কত হয় 21, আর সাথে হচ্ছে 28, 28 আর 8 হচ্ছে 16, তাহলে 16 হচ্ছে 8 যদি 16 হয় তাহলে 21 আর হচ্ছে 16, হ্যাঁ ঠিক আছে, 8 16 6 36, হ্যাঁ 360 মিলছে মিলছে, তা যোগ করলে 360 হয়, ঠিক আছে? এই জায়গাটা ভুল হয়ে গেছিল, এটা 93 না, এটা 90 হবে, ঠিক আছে? 3 30 90 হয়। ওকে, তাহলে বসিয়ে চাঁদার সাহায্যে বসিয়ে কেটে নেবে, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কি বলেছে, যে একটা পুস্তক আছে, এখানে পুস্তক আছে, পার্সেন্টেজ দিয়েছে কত, পদার্থবিদ্যা 10%, রসায়নবিদ্যা হচ্ছে 15%, জীববিদ্যা হচ্ছে এত %। এবার কি বলেছে, আচ্ছা উপরোক্ত তথ্য থেকে একটা পাইচিত্র অঙ্কন করো, যদি মোট বিক্রিত পুস্তক সংখ্যা কত বলেছে, মোট বিক্রিত পুস্তক সংখ্যা 10,000টা হয়, তাহলে জীববিদ্যার বই কটা বিক্রি হয়েছিল। আচ্ছা, তোমাকে অঙ্কটাকে সলভ করতে হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা আগে ভগ্নাংশটা বার করে নিই। তাহলে যেহেতু পার্সেন্টে দেওয়া আছে, তাহলে ভগ্নাংশে আগে করে নিই আমরা। তাহলে ভগ্নাংশে কত হচ্ছে, ভগ্নাংশ হচ্ছে তোমার 35/100, 100 তোমার 10/100, 15/100 আর 40/100 হলো। এবার কি করছি, কেন্দ্রীয় কোণের মধ্যে 35/100 সাথে 360 করছে 126 ডিগ্রি, এটা 36 ডিগ্রি কাটাকাটি করবে, 54 ডিগ্রি বেরোবে, এটা 144 ডিগ্রি বেরোবে, ঠিক আছে? আমি আর বলছি না, কাটাকাটিটা নিজেরা করবে। এবার কি করবে, বৃত্তের মধ্যে বসিয়ে এটাকে পাইচিত্র বসিয়ে ব্যাস কাটাকাটি করে নেবে, ঠিক আছে? তাহলে কাটাকাটি করলে 126 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 144 ডিগ্রি বেরোবে, ব্যাস হয়ে গেল ছবি। এইবার কি বলেছে দেখো, বলেছে যদি মোট বিক্রিত পুস্তকের সংখ্যা যদি 10,000টা হয়, টোটাল কটা বলেছে, 10,000টা বই, তাহলে আমি কি করছি, টোটাল পুস্তক সংখ্যা কত আছে, টোটাল পুস্তক সংখ্যা আছে ঠিক আছে 10,000টা। এবার 10,000টার মধ্যে কি বলেছে, যে গণিত বিক্রি হয়েছিল কত, গণিত বিক্রি হয়েছিল তোমার, গণিত নয় জীববিদ্যার বই কতগুলো বিক্রিত হয়েছিল, জীববিদ্যার বই। আচ্ছা 10,000টার মধ্যে 40%, তাহলে 10,000-এর 40% করতে হবে, তাহলে 10,000 ইন্টু তোমার 40%, 40% মানে কি, দেখো 10,000, অনেকে বুঝতে পারবে না, 10,000-এর 40%, তাহলে 10,000-এর 40% করলে কত হবে, তাহলে 10,000-এর 40% মানে নিচে 100, তাহলে একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য আর একটা শূন্য কাটছে, তাহলে টোটাল কত হচ্ছে, 4 দিয়েছে 4,000, অর্থাৎ কত হচ্ছে 4,000টি, অর্থাৎ কটি হচ্ছে 4,000টি, ঠিক আছে? 4,000টি তোমার কি তৈরি হচ্ছে, বই বিক্রি হচ্ছে,
কি বই? জীববিদ্যার বই। তাহলে উত্তর লিখে দেবে যে জীববিদ্যার বই বিক্রি হয়েছে কটি? জীববিদ্যার বই বিক্রি হয়েছে 4000টি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে একটি সামান্তরিকের জি ও এল ডি আঁকো, যার কি বলেছে, জিও হচ্ছে 7, ও এল হচ্ছে 5.7, তাহলে জিএল এর মান 5.77। চলো সামান্তরিকটা দেখিয়ে দিই। এই অঙ্কটা তোমাদেরকে আগেও করানো হয়েছে, এটা ইজি, একদম একদম ইজি। চলো দেখে নাও। সবার প্রথমে একটা 7 সেমি কাটবে, একটা 5.8 সেমি কাটবে, একটাই কাটবে, দুটো কাটার প্রয়োজন নেই। ঠিক আছে? দিয়ে একটা লম্বা লাইন টানবে, সবার প্রথমে একটা লম্বা দাগ টানবে, দিয়ে কি করবে, দিয়ে কম্পাস নেবে, কম্পাস নেওয়ার পর এখান থেকে 5.8 সেমি মাপ একটা নিয়ে নেবে, 8.5 সেমি মাপ। ঠিক আছে? 5.8 সেমি মাপ, 5.8 সেমি মাপ নিয়ে নিলাম, দিয়ে এই জায়গাটায় বসিয়ে এখানে কাটবে। ঠিক আছে? সবার প্রথমে এখানে কাটবে, কাটলা, হলো। এবার কি করবে, এইবার ঠিক এই পজিশনে বসিয়ে এখানে কাটবে একবার 5.8 সেমি, নড়াবে না কিন্তু। প্রথমে কোথায় কাটলাম, প্রথমে এখানে বসিয়ে আমি আগে 5 সেমিটা এখানে কেটে নিলাম, তারপরে ঠিক এই জায়গাতে বসিয়ে এখানে কাটলাম একবার, আবার ঠিক এই জায়গাতে বসিয়েই এখানে কাটলাম, মানে এই জায়গাতে এই পাশে একবার কাটবো, এখানে একবার কাটবো, এখানে একবার কাটবো, আর এখানে ছিল, এখানে একবার কাটবো, হলো। এবার এই জায়গাটা কেটে গেল, এবার কি করব, এবার 7 সেমির মাপ নেব। এবার 7 সেমির এখান থেকে এত দূর অব্দি মাপ নেবে, 7 সেমির মাপ নিয়ে এই জায়গাতে বসিয়ে এখানে কাটবে 7 সেমি, এই জায়গাতে বসিয়ে এখানে 7 সেমি কাটবে, আর এই জায়গাতে বসিয়ে এখানে 7 সেমি কাটবে। ঠিক আছে? তাহলে কোথায় কোথায় কাটলাম, এখানে বসিয়ে এই জায়গাতে 7 সেমি কাটলাম, আর এখানে বসিয়ে এই জায়গাতে 7 সেমি কাটলাম, হলো। ব্যাস, এবার কি করবে, এইটা লাইন জুড়ে দেবে, এই লাইন জুড়ে দেবে, এই লাইন জুড়ে দেবে, আর এই লাইন জুড়ে দেবে, হলো। এবার কি হলো, এবার দেখো নাম দিচ্ছি জি, জি ও এল ডি। এবার বলেছে জি আর এল কত বলেছিল, জি আর এল তোমাকে বলেছিল 5.8 সেমি, মাঝখানেরটা 5.8 সেমি হয়েছে। আর কি বলেছে, জি আর ও বলেছিল 7 সেমি, জি আর ও হচ্ছে 7 সেমি। আর ও আর এল, ও আর এল কত বলেছিল, 5.8 সেমি। ঠিক আছে? এই যে জি ও এল ডি হলো একটা সামান্তরিক, যার জি হচ্ছে এত 7 সেমি, এটা 5.8 সেমি, আর এটা হচ্ছে 5.8 সেমি। ঠিক আছে? কিরকম ভাবে ছবিটা, এটা তোমাদের আগেও দেখানো হয়েছে, হলো। আচ্ছা, তাহলে তোমাদের অঙ্ক শেষ। আচ্ছা, যদি আমি সময় থাকে, সময় পাই, তাহলে আমি তোমাদের একটা মোটামুটি একটা রাফ সাজেশনের অঙ্কর কিছু অঙ্ক বলে দেবো, বা একবারে সলভ করিয়ে দেবো, যদি সময় থাকে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।